জাল পেতেছি, দেখুন মাছ ঝাঁপ দিয়ে 3 নম্বর। এটা আমাদের 3 নম্বর বেদু জালের আমাদের উছল দিচ্ছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আমরা কালী পুজোর ট্রিপ আবার চলে এসেছি। এটা হচ্ছে কালী পুজোর ট্রিপ। আমরা লক্ষ্মী পুজো দুর্গা পুজো একসাথে যে ট্রিপ কাটে চলে গেছি। এর আগের ভিডিওতে তোমরা দেখিয়েছি কত টাকা বিক্রি হয়, কেমন কি ভাগে পায়, আমরা সবটাই দেখেছি। তো এইবার চলে এসেছি আমরা কালী পুজোর গোন। তো এবার চলবে বেউদি জাল। তো দেখো আমরা বেউদি জালে এখন উছল দিচ্ছি। আর আমরা কিন্তু এখন কালী পুজোর দিনে বোম টোম সব নিয়ে এসেছি, বোম ফাটাবো, সব ফাটাবো। তো এই ভিডিওটা ভালো হবে, তোমরা দেখবে। তো এখন দেখো আমরা বেউদি জালে আমাদের 3 নম্বর এখন উছল দিচ্ছে। গুরুদা গুরুদা কি আছে? তো গাইস 3 নম্বর কিন্তু আমাদেরকে মাছ দিয়ে গেছে, ওরা জালটা টেনে। এখন দিনের বেলা তো তাই দেখো অল্প কটা মাছ বেঁধেছে, অল্প কটা পাতা আর অল্প কটা ছুরি মাছ। এইগুলোকে অনেক কিন্তু রূপকাঠিও বলা হয়, কিন্তু আমরা ছুরি মাছ বলি। রূপোর মতো দেখতে তাই রূপকাঠি বলা হয়। তো চল তাড়াতাড়ি আমরা বরফে ফেলে দিই মাছগুলো, দিয়ে তারপরে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করব। কোনটা তুই তোল না, তোর দিকে দিয়েছে তো, তুই ফেলে দে। তুই পেটিম্যান না গোড়ায়, তুই গোড়ায় পেটিম্যান না, তুলে ফেলে দে। এই কি ক্যামেরা করতে এসছিস এখানটায়? হ্যাঁ 13 বাটন নামে ক্যামেরা করতে এসছিস? ভাগ দেওয়া না তোকে, ফেলে দে, ওটা ফেলে দে। পেটিম্যান দায়িত্ব পালন করো। তোর এখানটায় তো গোড়ায় তোর কাজ। বড় দে তাড়াতাড়ি। ছুরি মাছ খাবে না? নতুন ছুরি মাছ, কালী ছুরি, কি বলো? হায় হায়, নতুন ছুরি মাছ দাও লক্ষ্মীদা, কালী ছুরি। রাত্রে তো বলছে ছুরি মাছ আর লাল পাতা ভাজা আর ছুরি মাছ খাওয়া হবে। হ্যাঁ তো বন্ধুরা সমুদ্রে কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে, তার জন্য দেখো টুপি সব কিছু পরে নিয়েছি। ঠান্ডার পোশাক কিছু এই টিপে আনা হয়নি। এই টিপ শেষ হয়ে গেলে কিন্তু সব কিছু নিয়ে চলে আসবো। আর এখন দেখো আমাদের সকালবেলার মানে টিফিন ভাতের পাতা মাছ আর ছুরি ভাজা হবে। মানে ছুরি মাছ অনেকদিন পরে আমরা কিন্তু পেয়েছি। মানে এতদিনে কিন্তু ছোট ছোট ছুরি পাতো, যে ছুরি পাতো সেগুলো টেস্ট নেই। আমি তো যে তুই খেয়ে নিচ্ছিস, তুই যে বোর্ডে বলছিস একটা খেয়ে নেবো। আমি খাইনি। আমি গোলাপ জাম দেখে আর খাইনি। গোলাপ জাম দেখি তো হিসাবে মাল বলে আর খাইনি। অনেকে তোমরা কিন্তু ভাবো যে আমরা কিন্তু বোটে থাকি বলে আমরা কিন্তু ব্রাশ ট্রাশ কিছু করি না, স্নান করি না। আমরা কিন্তু বন্ধু সবই করি, স্নান করি, ব্রাশ করি, সব করি। এখন দেখো আমরা সকালবেলা কতিলা খাবো। তো কতিলা রাত্রে ভিজিয়ে রাখা হয়েছিল, এখন মিষ্টির জলটা সব মিক্স করা হচ্ছে। কতিলা খাওয়া হবে এখন। এই যে কতিলা এখন মিক্স করা হচ্ছে, কতিলা খাবো কারণ আমাদের শরীর গরম হয়ে যায়, যার জন্য ঠান্ডা করার জন্য কিন্তু আমাদের কতিলা ভুসি এইগুলো আমরা খেয়ে থাকি। শেষ হলে তারপরে খাওয়া হবে। মানে ভুসি আনা হয়েছে, সব আনা হচ্ছে, এখন এটা খাওয়া হবে। বন্ধুরা নদীতে আমাদের খুবই রাত জাগা হয়, মানে বেউদি জাল। এখন যেহেতু মানে সুখের দিন চলে গেছে, এখন দুঃখের দিন আসছে। তো আমাদের এখন রাত জাগা পড়ে, যার জন্য আমাদের কিন্তু শরীর গরম হয়ে যায়। তার জন্য আমরা ভুসি নিয়ে আসি, কতিলা নিয়ে আসি। কতিলা গিয়ে কি ও স্বাদ নষ্ট করে দেবে? কিচ্ছু হবে না, তুই একবার খাই দেখ, আঙুলি ফুটা দিয়ে খাই দেখ। তুই কইছে বলে লবণ নিয়ে আসি, জানি আমি ওটা মিষ্টি হয়নি বলে দিচ্ছিস, তাই বলতে লবণ দিতি। লবণ দেয় কতিলায়? বামাতে কি দেবো? বিড়ি ধরাবে? এমন বিড়ি খাও কেন যে লিবে যায়? মানে 1 হাত বিড়ি নিয়ে আসবে, হ্যাঁ টানবে আর খাবে সারাদিন। তো এখন আমাদের সকালবেলা লাল পাতা ভাজা হচ্ছে, একদম মুচমুচে করকরে লাল পাতা খাবো জমিয়ে। আমাদের রান্নিবাবু মন প্রাণ দিয়ে রান্না করছে। এই যে লাল পাতা, আর কি হবে? ডাল, শুধু লাল পাতা, শুধু ভাজা দিয়ে খাওয়াবি? লঙ্কা ভাজবি তো? ঠিক আছে। আমরা দেখো একটা টলির কাছে এসেছি। টলিটা ভুল করে আমাদের জালের সামনে চলে এসেছিল, তার জন্য আমরা কিন্তু তাদেরকে মানে সতর্ক করতে এসেছি। সামনে জাল আছে আর এরা জাল টানছে, সেটাও দেখতে এসেছি যে কী মাছ পায় এরা। একদম দেখো আমাদের পাশে
তো এই দেখো টলির বোটা, ওটা ওরতেই মাছ রয়েছে, সবই রাঙি চিংড়ি। আশা করি রাঙি চিংড়ি আমরাও রাত্রে পাবো। তো চলো এখন আমরা আমাদের জালটা টেনে দেখি আমরা কি কি মাছ পেয়েছি। তো দেখো জালটা আমরা টেনেছি, বোটা দেখো ছুরি মাছ, এগুলো ছুরি মাছ ছাড়ানো হচ্ছে, জালে লেগে গিয়েছে স্রোত কম তাই জন্য। আর অল্প কটা মাছ বেঁধেছে, দেখো সেই ছুরি পাতা অল্প অল্প মাছ বেঁধেছে। আর কমপ্লিট মাছ মানে কমপ্লিট জালে কিন্তু মাছ খুবই কম। যাই হোক গাইস, নিহারি মাছের কিন্তু খুবই মানে বড় বড় সাইজ দেখো। তো গাইস বলেছিলাম কিন্তু আমি রাত্রে যে ওই টলির মতো আমাদেরও রাঙি চিংড়ি পড়বে। তো দেখো রাঙি চিংড়ি পাহাড়ের মতো বেঁধেছে আমাদের। আর অল্প অল্প কিছু ছুরি মাছটা এই সমস্ত সব দেখো আলাদা আলাদা করা রয়েছে বাজে। আর এইদিকে আমরা কিন্তু বরফ দেওয়া চলছে। তারপরের দিন সকালবেলা দেখো কত মাছ বেঁধেছে, এত মাছ বেঁধেছে, মাছ বাঁচতে বাঁচতে সারাদিন দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখনো আমরা কিন্তু কোনো ভাত টাত কিছুই খাইনি, পুরো মাছ ক্যারেট করা চলছে। দেখো দুটো পেটিতেই আমাদের কিন্তু মাছ বরফ করা চলছে, একটা যেটা বরফ কলেজটা একটা নতুন করা ছিল, আর এখনো আমাদের রান্না চলছে। আমরা কিন্তু এখনো কিছু খাইনি, সারাদিন না খেয়ে এখন এই বরফ করে স্নান টান করবো, তারপরে খাবো। তো বন্ধুরা আজকে কালী পুজো, তো আজকে আমরা বোম ফাটাবো, তারপরে মোমবাতি জ্বালাবো। তো আমরা বাজার থেকে আসার সময় মানে নদীতে আসার সময় আমরা কিন্তু বোম কিনে নিয়ে এসেছি, মোমবাতি কিনে নিয়ে এসেছি, এটা আমরা প্রত্যেক বছর জ্বালাই। তো এই বছর আজকে কালী পুজো, এখন আমরা বোম ফাটাবো, মোমবাতি জ্বালাবো। তো তোমরা দেখো আমরা কত বোম নিয়ে এসেছি। দেখো এটা হচ্ছে রকেট বোম, আরও আছে এই যে ফানস, তারপরে আরও আছে এই যে মন্টু, এর মধ্যে একটু দেখাও, এই দেখো এখন আমরা এগুলো বোম ফাটাবো। তো চলো আগে মোমবাতি জ্বালিয়ে নিই, তারপরে আমরা বোম ফাটাবো। দুটো জ্বলেছে মোমবাতি। যেহেতু ভিডিও কর একটা কি করলি? বলতে তো গাইস আমাদের কিন্তু এখনো বোম ফাটানো চলছে, আমরা এখনো বোম ফাটাচ্ছি। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর নতুন হলে প্লিজ গাইস সাবস্ক্রাইব করো। অনেক কষ্ট করে ভিডিও করি, নদীতে আমরা মাছ ধরতে আসি, তোমরা যে সমস্ত মাছ খাও আমরা সেগুলো ধরি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।